আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা ইয়া রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ আমরা গুনাহগার। আদর কইরা মানুষ আল্লাহ জগতে বানাইয়া, কেমনে আল্লাহ দিবা জাহান্নামেতে ফালাইয়া। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এই গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ এই নবীনগর থানা আহমদপুর আল্লাহ খলিফা বাড়ি এবং দানুর বাড়ির যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় ৪৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আল্লাহ এই এলাকার আমার মুরব্বী বাবা এবং আজকের মাহফিলে আন্দিকুট ইউনুসিয়া দরবার শরীফের সৈয়দ ইউনুস পীর সাহেব হুজুর কেবলার শুভাগমন উপলক্ষের মাহফিলে আমি অদম গুনাহগার শামীম নেদার সঙ্গে আল্লাহ এই এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তুমি মাওলার শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইয়া দিছে রে দয়াল মাবুদ। ও দয়াল আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। ওই আমার আল্লাহ, আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছনি। আব্বাই আমার কবরের আযাব বন্ধ হইছে নে, আব্বাই আমার ক্ষমা করছনি। কি গো আমার আহমদপুর এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, দেখো না মুনাজাত হইতাছে গো মা। আমরার সঙ্গে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে জায়নামাজ বিছায়া প্রজেক্টরের মাধ্যমে একটা কন্যারে বৈশা ওযু বানাইয়া গো মা, আমরার সঙ্গে মালিকের দরবারে দুইখানা হাত বাড়াইয়া দাও না গো মা। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো আজকে আহমদপুরের গোরস্থানে মুর্দা লাশ শুয়া শুয়া রয়েছে। মারা গো, আজকের মুনাজাত গো মা, তাদের মাগো নসিব হইছে না। এরে আমার এই আহমদপুর এলাকার ভাই বাবারা, কিরে ভাই, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি রে ভাই, মুনাজাত হইতাছে ভাই। আমরার সঙ্গে ওই মালিকের দরবারে দুইখানা হাত বাড়াইয়া দেন রে ভাই। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরারে কালি দিবে না। তুমি যদি মাফ না করো বান্দারে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যদি
বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া ওই আমরার সঙ্গে কইবা কথা গো আল্লাহ মৌতের বিতানায় সমাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তুর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাই ইয়া গো আল্লাহ করো আল্লাহ দাগালই তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ দাগালই তোমার মনে। আল্লাহ অবশেষে আমার পেয়ারা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে কইবা কথা গো আল্লাহ 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 নবীর সামনে তেরা কিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালই তোমার মনে। আল্লাহ আজকের এই মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। একটা শ্রেণীর মানুষ আছে রে জগতের মধ্যে আব্বা নাই, আব্বা হারাই এতিম হইয়া গেছে রে দয়াল। আল্লাহ যারা বাবা নাই তারার মতো এতিম হতভাগা সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। মাবুদ আল্লাহ যারা বাবা নাই আল্লাহ তারা জানে জগতে বাবা হারা বেদনা কত কষ্টকর। যেই বাবা নৌকা চালাইয়া রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুরা ম্যাগি বিদা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দিয়া আব্বাই অন্ধকার কবরে এমন আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। এমন কোন সন্তান জানি হাত বাড়াইছে জগতের মধ্যে মা নাই, মা হারাইতে হইয়া গেছে। আরে মা যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। মাবুদ ও দয়াল আল্লাহ যার মা নাই তার মতো হতভাগা এতিম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কিরে আমার আজকে আহমদপুরের পর্দার আড়ালের মা ও আমার আহমদপুরের শ্রোতা ভাইয়েরা আজকে বুঝি মা নাই, মনটা নরম কইরা দিয়া মহান মনিবের দরবারে দুইটা চোখের পানি ছাইরা দিয়া দিয়া দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী কইছে রে উম্মত, যদি কোন সন্তান তার মা বাবার জন্য চোখের মনি কোড়ার মধ্যে পানি আইনা মা বাবার জন্য কান্না করতে পারে, আমার আল্লাহ তার আম্মা আব্বার কবরটার চিরতরের জন্য মাফ কইরা দেয়। আল্লাহ যার মা নাই, আল্লাহ সে তো তার মারে মা কইয়া ডাকতে পারে না রে দয়াল। তার চোখের সামনে কত সন্তান তার মারে মা কইয়া ডাকে। আল্লাহ আজকে এই নবীনগর আহমদপুরের জমিনে তার মা নাই রে মা, ওই সন্তান তো তার মারে মা কইয়া ডাকতে পারে না। মাবুদ এই যে শীতের দিন সন্তানের দয়াল, মা জননী সন্তানরে গর্ভে নিয়ে কত কষ্ট করছে। একবার সন্তান মায়ের ডান দিকে লাথি মারতো গর্ভে থাইকা, আর একবার বাম দিকে লাথি মারতো। মা জননী সহ্য না করতে পাইরা বিছানার মধ্যে ছটফট ছটফট করে লড়াচড়া করত। দয়াল রে, যার মা নাই আল্লাহ সে জানে মা কত আপন। আল্লাহ মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডান পাশে প্রস্রাব করে দিত মাবুদ, মা জননী সন্তানদারে টান দিয়া বিছানার বাম পাশে লইয়া যাইত। আবার বাম পাশে প্রস্রাব করলে মা জননী সন্তানরে টান দিয়া বিছানার মাঝখানে শোয়া নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া, আল্লাহ মা জননী নিজে ভিজা ঘুমাইয়া সন্তানরে আল্লাহ শুকনা জায়গার মধ্যে ঘুমলো আইতো। আবার যদি ওই জায়গায় প্রস্রাব করে দিত, মা প্রস্রাবরে গন্ধ না মনে কইরা টান দিয়া পোলাটারে বুকের মধ্যে লইছে রে দয়া। আল্লাহ এমন মা জানি না আহমদপুরে আমার কোন ভাই বাবা পর্দার আড়ালের মা জানি হারায়া হাত বাড়াইছি। আল্লাহ ও দয়াল আল্লাহ, যারা এমন মা নাই আল্লাহ তার মতো হতভাগা ইতিমার কেউ নাই। সন্তান চাকরিতে চলে যায়, মা জননী সন্তান যদি রাত্র হইয়া যাইত, সন্তানের জন্য ঘরের দরজার মধ্যে একটা ফিরা ফেলাইয়া বইসা থাকতো। আমার জাদুমণি কই কই বইলা কান্দতো। আল্লাহ যারা এমন মা অন্ধকার কবরে, আমার কবরে আযাব দিও না। দয়াল রে, ও দয়াল আল্লাহ, আজকে যাদের আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। এই মুনাজাতে যারা যারা মা বাবা হারাইছেন তাদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলে আসার আগে আল্লাহ আল্লাহ এই নবীনগর আহমদপুর এলাকার সন্তান আমার ভাই আছে সালাম ভাই, আল্লাহ ওনার বাবা নাই, বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ মাটা বেঁচে আছে, আমার সালাম ভাইয়ের আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো। 6টা মাসের জন্য টাঙ্গাইলে চলে গেছে, ফোন দিয়া কয় হুজুর সন্তান মা বাবার হারাইয়া, সন্তান মা বাবারে ফালাইয়া আজকে আমি টাঙ্গাইলের জমিনে মনটারে বুঝাইতে পারি না। আল্লাহ এমন মা এমন বাবা তাদের বেঁচে আছে, আল্লাহ আম্মা আব্বারে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে এই আহমদপুর উত্তর পাড়ার জমিনে এই খলিফা বাড়ি এবং দানুর বাড়ি যুব সমাজ কবরবাসী রাস্তার মাগফিরাত কামনা করে মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ এই বাড়ির যতগুলা মানুষ অন্ধকার কবরে, আল্লাহ নবীনগর আহমদপুরের যত মানুষ অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরটারে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লাহ বিশেষ করে যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে হাত বাড়িয়েছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ
সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেন মাবুদ গো। এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারবো না। আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আজকের মাহফিল সাজাইছে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিদেশ থেকে অনেকে সহযোগিতা করেছে, আল্লাহ বাজার থেকে অনেক মানুষ, এলাকার অনেক মানুষ সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে ভাই সজীবের বড় ভাইটা বিদেশের জমিনে দোয়া চেয়েছেন, এমন করে আজকের মাহফিল কমিটির যত সদস্য ভাই আছে আল্লাহ প্রত্যেকটা সদস্য ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দয়াল রে মরে যাব দুঃখ নাই আল্লাহ, তবে আমরারে আপনি বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।